সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আজকে আমরা আরেকটা সরল স্কেল অঙ্কন করব। প্রতিভ অনুপাত 1:63,360 এর সাহায্যে মাইল ফারলং দেখিয়ে একটা সরল স্কেল অঙ্কন করব। তো সমাধানটা আমি করে নিয়েছি, তাছাড়া ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়। আমরা জানি 1 মাইল সমান 8 ফারলং আর 1 মাইল সমান 63,360 ইঞ্চি। এটা আমরা জানি, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, তাই আমরা এটা এখানে লিখে রাখলাম। আর তোমরা জানো যে এটা হচ্ছে মানচিত্রে রিপ্রেজেন্ট করে 1 আর 63,360 এটা হচ্ছে তোমার ভূমিতে রিপ্রেজেন্ট করে। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে 63,360 ইঞ্চি। মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমির দূরত্ব হবে, এটাকে আমরা ইঞ্চিটাকে মাইলে কনভার্ট করব। যেহেতু মাইল ও ফারলং দেখিয়ে আমাদের সরল স্কেল অঙ্কন করতে হবে, সেজন্য এটাকে আমরা মাইলে কনভার্ট করলে 63,360 ইঞ্চি সমান 1 মাইল আমরা জানি। তো এটা দিয়ে ভাগ করলে আমরা 1 মাইল পেয়েছি। আবার ভূমির দূরত্ব 1 মাইল হলে মানচিত্রের দূরত্ব হবে 1 ইঞ্চি। আবার ভূমির দূরত্ব 5 মাইল হলে মানচিত্রের দূরত্ব, এই ডিজিটটা আমরা আগেও বলেছি যে 4 থেকে 6 এর মাঝে নিয়ে থাকি, কিন্তু 5 এবং 6 এর রেঞ্জটা নিলেই বেশি ভালো হয় স্কেলটা দেখতে। তো নির্ণয় আমরা যে স্কেলটা আঁকবো, নির্ণয় স্কেলের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি? 5 ইঞ্চি। তো আমরা কি করব, প্রথমে একটা 5 ইঞ্চি রেখা টেনে নিব। পাঁচ ইঞ্চি একটা স্কেল বা ড্রয়িং, যে কোনো ড্রয়িংয়ের জন্য পেন্সিলটা অনেক বেশি শার্প করা থাকলে বেশ ভালো হয়, একদম পারফেক্টলি আঁকা যায়। তো আমরা একটা 5 ইঞ্চি, সরি আমি একটু শার্প করে নিই। এরকম অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, ওদের পেন্সিলের কোয়ালিটি অনেক সময় ভালো না হলে ভেঙে যায়। এনিওয়ে, আমি পেন্সিলটা চেঞ্জ করে নিলাম। স্কেলটা সেট করে আমরা কাগজের সাইড দেখে বোঝার চেষ্টা করব যে স্কেলটা আমরা একদম ঠিকঠাক, এই দিকটা দেখব, এই দিকটা দেখব যে একদম সোজা পারফেক্ট ধরতে পেরেছি কিনা। আমরা 5 ইঞ্চি একটা রেখা টেনে নিলাম। এই 5 ইঞ্চি রেখাটাকে আমরা 5টা ভাগ করব, তাই 5টা ডট বা বিন্দু দিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা এই দৈর্ঘ্যের দুই পাশে এক ঘর উপরে যে কোনো রেখাটির সাথে যে কোনো একটা ঘরকে আমরা সমান করে অ্যাডজাস্ট করে ধরে উপরে নিচে এক ঘর এক বিন্দু দিয়ে নিব। অনুরূপভাবে আমরা এই পাশেও যে কোনো একটা দাগের সাথে মিলিয়ে আমরা উপরে একটা বিন্দু, নিচে একটা বিন্দু এক ঘর করে নিয়ে দিয়ে দিলাম। এবার আমরা আমাদের দুইটা বিন্দুকে যোগ করে নিব। কাগজটাকে আমরা একটু ঘুরিয়ে নিব যেন এই খালি অংশটা আমার চোখের সামনে আমি দেখতে পাই। এবার পাশের দাগটি দিয়ে নিব। ঠিক আছে, এবার যে আমরা দাগগুলো দিয়ে রেখেছিলাম, একটু সাবধানতা অবলম্বন করে দাগগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবার আমরা এটাকে 0
1 2 3 4, এটা হচ্ছে মাইল। এই লেখা বরাবর মাইলটা লিখব। আর একটা ঘর আমরা এদিকে রেখে দিলাম। এখন এটাকে আমাদের ফার্লং দেখাতে হবে। আমরা জানি, এই যে বলেছিলাম আমাদের এই জিনিসটা লাগবে, 1 মাইল সমান 8 ফার্লং। তার মানে হচ্ছে আমাদের এই ভাগটাকে 8টা ভাগ করতে হবে। তাহলে 1কে যদি 8 ভাগ করি তাহলে আমাদের আসে হচ্ছে 0.125। এখন 0.12, যেহেতু 1-2 পরে 5, আমরা এটাকে 13। এখন একটা কথা আছে এখানে, সেটা হলো আমরা তো ডায়াগোনাল স্কেল থেকে এটা নিব। অনেক সময় আঁকতে গিয়ে ছোটোখাটো একটু প্রবলেম হয়, সেটা নিজেরই সলভ করতে হয়। আমরা 1.2 দিয়ে একবার নিয়ে দেখব 4টা ভাগ মিলে যাচ্ছে কিনা, অথবা 1.3 দিয়ে 2 ভাবে করার চেষ্টা করব। প্রথমে আমি একটু 1.3 দিয়ে করার চেষ্টা করি, দেখি তো মিলে কিনা। 0.13, 1 হচ্ছে এটা, 1 হচ্ছে এটা, 1, তারপরে হচ্ছে 3, 1 2 3, এই বিন্দুটা হচ্ছে 3, আর খুব সূক্ষ্মভাবে দেখতে হবে। এই বিন্দুটা হচ্ছে 1.3। আমি একদম টাইট করে ধরে আসি, নড়ে চড়ে যায় যেন। এখন আমি জাস্ট আলতো করে দেখব যে আসলে আমার 8টা ভাগ মিলছে কিনা। 1 2 3 4 5 6 1.3-তে আমার এটা মিলতেছে না, সেজন্য আমি 1.2 নিব। এবার 2 নিয়ে দেখি কি অবস্থা হয়। 1 0 1, তারপরে নিচের দিকে 1 2, এই যে 2 হচ্ছে সামান্য একটু ছোট। এবার আমরা 2 দিয়ে করে দেখব যে মিলে কিনা। চলো আমরা দেখি। 0.12 দিয়ে আমরা এখন মাপটা নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, আমি জাস্ট একটা প্রাইমারি আমি দিলাম, আমি কোনো চাপ দিই নাই। এখন আমি চিহ্নিত করব, যেহেতু আমারটা 0.12-তে মিলে যাচ্ছে। এবার আমি ফাইনাল দাগটা দেব। 1 2 3 4 5 6 7 8। দেখতে পেয়েছো এটা যে মিলে গেল? আশা করি তোমরা দেখতে পেয়েছো। মিলে গেলে খুব ভালো লাগে। এবার আমরা দাগটা দিয়ে নিব। 1 আরেকটা এই যে দেখো কি সুন্দর ভাগ হয়েছে। এবার আমরা 1 2 3 4 5 6 করে 8 দিতে পারি, অথবা এক ঘর গ্যাপ দিয়ে দিয়ে 2 4 6 8 ফার্লং। ঠিক আছে, এবার একটা ঘরকে ব্লক করব, আর একটা ঘর খালি উপর নিচ করে করব। আমি আগে একটু চিহ্নটা দিয়ে রাখি কোনটা কোনটা ব্লক করব, নতুবা
ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে কালারটা করবে, এরকম 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 করবে না, যে কোনো একভাবে জিনিসটাকে ব্লক করবে। শুধু কর্নারগুলোর কাছে কি একটু উপর নিচ করা লাগে, নতুবা পাশাপাশি আসে। ওকে, এবার আমরা লিখে নিব সরল স্কেল। এখানে লিখব প্রতিভ অনুপাত 1:63,360। এবার আমরা চট করে দাগ দিয়ে নিই। খাতায় এটা লেখার প্রয়োজন নেই, জাস্ট বোঝানোর জন্য আমি এগুলো একটু লিখেছি। একটু বক্স করে নিলে খাতাটা দেখতে ভালো লাগে, এই আর কি। ওকে, হয়ে গেল আমাদের 1:63,360 সাহায্যে মাইল ও ফার্লং দেখিয়ে সরল স্কেল অঙ্কন। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে, আর কাজে লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।